প্রথমটি পদ্ম, দ্বিতীয়টি অগস্ত মানে বক, বাংলায় আমরা যাকে বলি বক ফুল, তৃতীয়টি শিউলি, আর চতুর্থটি হলো মালতী। হ্যাঁ, মালতী চেনো তো? ঠাকুর মহাশয় লিখেছেন, গাতিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। আর পঞ্চমটি বকুল ফুল, হ্যাঁ, অথবা সাদা জবা পুষ্প। এই পাঁচটি ফুল ভগবানকে অবশ্যই অর্পণ করতে হয়। এই দামোদর মাস শেষ হয়ে যায় উত্থান একাদশীর দিন, আর উত্থান একাদশী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন ব্যাপী পালন করা হয় ভীষ্ম পঞ্চক ব্রত। এই 5 দিন ভগবানকে 5টা জিনিস অর্পণ করতে হয়। আমার কৃষ্ণ পূজায় বেলপাতা লাগে, জোরে বলবেন লাগে কি? বছরে 2 দিন লাগে। গোবিন্দের সেবায় বেলপাতা বছরে 2 দিন লাগে। দামোদর মাসের প্রথম দিন, যেদিন উত্থান একাদশী, এই দিন ভগবানের শ্রী চরণে অবশ্যই পদ্মফুল অর্পণ করতে হয়। ভগবানের এই পদ্মফুল যিনি অর্পণ করেছিলেন, ভাগবতে রয়েছে গজেন্দ্র মোক্ষ লীলা। সেখানে ভক্ত এই দামোদর মাসে অবশ্যই পাঠ করতে হয়, শ্রবণ করতে হয় এই গজেন্দ্র লীলা। তিনি সেই পদ্ম পুষ্প ভগবানকে অর্পণ করেছিলেন। এই দামোদর মাসে 2টি পুষ্প ভগবানের 2 ভক্ত অর্পণ করেছিলেন, আর বক পুষ্প অর্পণ করেছিলেন, সেও 1 গজ, সেও 1 হাতি। হ্যাঁ, ভগবানের দ্বিতীয় দিন, ভগবানের ভীষ্ম পঞ্চব্রতের দ্বিতীয় দিন, ভগবানের উরুতে, শ্রী বিগ্রহের উরুতে দিতে হয় একটি বেলপাতা। বললাম 2 দিন লাগে। এই দ্বাদশীর দিন, একাদশীর দিন চরণে পদ্ম, দ্বাদশীর দিন উরুতে বেলপাতা, আর ত্রয়োদশীর দিন ভগবানের নাভিতে দিতে হয় গন্ধ, অগরু। হ্যাঁ, আর চতুর্দশীর দিন ভগবানের ডান কাঁধে দিতে হয় একটি সাদা জবা পুষ্প, এবং বাঁ কাঁধে দিতে হয় একটি বিল্বপত্র। আর সবার শেষ রাস পূর্ণিমার দিন ভগবানের মস্তকে দিতে হয় মালতী পুষ্প। তো দামোদর মাসে 5 পুষ্পের ভিতরে 2টি পুষ্প আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা সেই অগস্ত পুষ্প, যাকে আমরা বাংলায় বলি বক। আর আরেকটা পুষ্প রয়েছে, এটা কোন ফুল? পদ্ম ফুল। আর পদ্ম ফুল 2 প্রকারের হয়, জলপদ্ম, স্থলপদ্ম। আর যখন আমরা আসার সময় এখানে অন্নকূট হচ্ছে, জগন্নাথের অন্নকূট হচ্ছে, ওখানে গেলাম, তো জগন্নাথের বলরামের গলায় খুব সুন্দর করে পদ্ম ফুলের মালা পরানো। কিন্তু দুঃখ কি জানেন, এতবার বলা সত্ত্বেও প্রত্যেকটা পদ্ম ফুলের সাথে বোটা রয়েছে। এই পদ্ম ফুলের সাথে বোটাযুক্ত পদ্ম ফুল ভগবানকে দেয়া মহা মহা অপরাধ। মা লক্ষ্মী অভিশাপ দিয়েছিলেন, বোটাযুক্ত পদ্ম ফুল দিলে 100 বছর নরকে থাকতে হয়। বোটার সাথে একটা পদ্ম দিলে 100 বছর নরকে। এই আশা অবধি যেইখানটায় আমরা যাচ্ছি সব জায়গায় এই বোটার সাথে পদ্ম ফুল দেয়া হচ্ছে। ধ্যান দিন, পরম ভক্ত চরিত্র। এ জগতে শুধু মানুষ হাত পা আছে তারা ভক্ত নয়, এ জগতে অনেকে পশুকুলে থেকেও গোবিন্দের কৃপা লাভ করেছে। বলে যেই কুলেই থাকো না কেন, কৃষ্ণ ভজন করলে কৃপা হবেই হবে। যেমন বানর কুলে জন্মেছিলেন হনুমান, রামচন্দ্রের। অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন প্রহ্লাদ, বলে অসুর কুল তাতে কি, প্রহ্লাদের মতো আর কে আছে। সর্পকুলে জন্মগ্রহণ করলেন অনন্ত,
ভগবানের সজ্জা হয়ে গেলেন, পক্ষী কুলে জন্মগ্রহণ করলেন, গরুর ভগবানের চরণে রয়ে গেলেন। বলে যেই কুলেই জন্মগ্রহণ করো না কেন, যদি শুদ্ধ ভাবে ভজন করতে পারো কৃপা হবেই হবে। বলে আমি তো মানুষ কুলে জন্মগ্রহণ করলাম, বলে লাভ নেই। এর জন্য ঠাকুর মহাশয় তার পদে লিখছেন, বৈষ্ণব দুয়ারে যাদ হইতাম কুকুর, এটো দিয়ে তারাহিত বৈষ্ণব ঠাকুর। বলে এই জন্মতে কি লাভ আছে? যেই মানুষ হলাম কিন্তু ভগবানের প্রসাদ পেলাম না, বলে এর থেকে কুকুর হওয়া ভালো। বলে প্রভু রাস্তার কুকুর নয়, বড়লোক বাড়ির কুকুর নয়, আমায় বৈষ্ণবের দুয়ারে কুকুর বানিয়ে দিও। কারণ যারা তোমার ভক্ত বৈষ্ণব তারা তোমার প্রসাদ ছাড়া কিছু পায় না। তোমার প্রসাদ পাওয়ার পরে বাকি অবশিষ্ট অংশটুকু যখন দেবে, আমি মহাপ্রসাদ পেয়ে কুকুর জন্মে ধন্য হয়ে যাব। প্রভু যদি বৈষ্ণবের দুয়ারে কুকুর হই, আমার তিনটি লাভ আছে। প্রথম লাভ, আমি প্রতিদিন তোমার প্রসাদ পাবো, ভক্তের উচ্ছিষ্ট পাবো। দ্বিতীয় লাভ কি জানো? ওই বৈষ্ণবের দুয়ারে যদি কুকুর হই, বৈষ্ণবের বাড়িতে ওই আজে বাজে গান বাজে না, তাদের বাড়িতে সারাদিন অকথা কুকথা হয় না। বৈষ্ণবের বাড়িতে, ভক্তের বাড়িতে সদা সর্বদা রাধা রানীর গুণগান হয়, আমার শ্যাম সুন্দরের গুণগান হয়, আমার ভক্তের গুণগান হয়। বৈষ্ণবের বাড়িতে যদি আমি কুকুর হই, আমার দ্বিতীয় লাভ কি জানো? কুকুরের কর্ণশক্তি, কানের শ্রবণ শক্তি বড় প্রখর, অনেক দূর থেকেও টের পেয়ে যায় কেউ আসছে। বলে জানো প্রভু, বৈষ্ণবের বাড়িতে তো বৈষ্ণব আসে, ভক্তের বাড়িতে ভক্ত আসে। যখনই আমি শুনবো ভক্ত আসছে, আমি দৌড়ে ছুটে যাব সেইখানে। বৈষ্ণবের গৃহে কুকুর হলে আমার তিনটি লাভ। প্রথম প্রসাদ পাবো, দ্বিতীয় নাম শ্রবণ করবো, আর বলে তৃতীয় লাভ কি? বলে আমি তো কুকুর হব, আর আমার গায়ে অনেক পশম। যাদের গায়ে যত বেশি পশম তারা ধুলার মধ্যে গড়াগড়ি দিলে বেশি করে ধুলা গায়ের মধ্যে ঢুকে যায়। বলে কুকুর হয়ে আমার গায়ে অনেক পশম হবে, আর আমি কি করব? বৈষ্ণব আসলে ধুলায় গড়াগড়ি দিয়ে নেব। আমার প্রত্যেক লোম কূপের ভিতরে বৈষ্ণবের চরণ ধুলা প্রবেশ করব।
তাই হেন জন্ম পে যেই জন্মে গোবিন্দের প্রসাদ পাওয়া হয় না, যেই জন্ম পে ভগবানের গুণকথা শ্রবণ করা হয় না, যেই জন্ম পে বৈষ্ণবের সাধুগুরুর চরণ ধুলি নেওয়া হয় না, তার থেকে আমার কুকুর জন্মই অনেক ভালো, অনেক ভালো। ওই নৌকা বিলাস কীর্তনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন, রাধারানী তার প্রিয় তো, রাধারানীকে বললেন সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার গলা নেব সখী তোমার কানের। রাধারানীকে বললেন, প্রিয়জনকে বললেন সবাইকে আনা আনা নেব, তোমার বেলায় সোনা নেব। বলে কোন সোনা জানো? ওই কানের দুল, ওই সোনা নয়। বলে ভাগবত সোনা, যে কান পেয়ে ভগবানের কথা শুনলো না, আমার গোবিন্দ বলে তাকে আর ভবতরী পার হওয়া হলো না। বলে প্রাণ ভরে গোবিন্দের কথা শ্রবণ করো, কানে শোনো। আমার গোবিন্দ বলল যারা কানে শোনে এই ভাগবত শোনা, যারা এক মনে কানে ধারণ করে, আমি অন্তিম কালে তাদের ভবনদী পার করে আর ভব থাকে না রে। থাকে না রে, থাকে না রে। যারা হরি কথা শ্রবণ করে তাদের আর থাকে না রে। যারা হরি হবে তাদের ভয় থাকে নারী, যারা ভক্তির ধুলা অঙ্গে মাখে, রাধে সবাই বুঝতে পারে। প্রেম ভক্তি মহাজন ঠাকুর নরোত্তম মহাশয় শ্রীধাম খেতুরিতে যখন যাবে অবাক হয়ে যাবে।
যেই জায়গায় তার জন্মস্থান, যেই জায়গায় বাস করতেন, সেইখান থেকে 4 কিলোমিটার দূরে গিয়ে ভজন করতেন, নাম ভজনথলী। 8 কিলোমিটার দূরে এসে স্নান করতেন, নাম প্রেমথলী। যখন নরোত্তম ঠাকুরের মহাশয়ের বয়স 12 বছর, আমার নিত্যানন্দ প্রভু স্বপ্নে দেখিয়ে বলছে, নরোত্তম ওই পদ্মায় গিয়ে স্নান করে আয়, আমার গরুর প্রেম ধান রেখে এসেছি। ওরে নরোত্তম রে, তোর জন্য আমার গৌর ওই পদ্মায় প্রেম রেখে গেছে। ওই নদীতে স্নান করলে তুই আমার গৌরের প্রেম পাবি। রাত্রবেলায় স্বপ্ন দেখে ভোরবেলায় নরোত্তম ঠাকুর পিতাকে বলছে, পিতা আমি পদ্মায় স্নান করতে যাব। পিতা বলছে, এ তো বড় ভালো কথা, আমার পুত্র রাজপুত্র যাবে আজ স্নান করতে, কি আছিস? একটা পালকি নিয়ে আয়। পালকি আনা হলো। নরোত্তম ঠাকুর বলে, বাবা আমি পালকিতে করে যাব না। রাজা বলছে, ও রাজার ছেলে তো পালকিতে যাবে কেন? নিশ্চয়ই ওর মনের আশা আরো বড় কিছুতে করে যাবে। কে আছিস? আমার ছেলে পালকিতে না, পালকির থেকে বড় একটা ঘোড়া নিয়ে আয়। ঘোড়া আনা হলো। বাবা আমি ঘোড়ায়ও যাব না। বাবা বলছে, মনে মনে বলছে, ঠিকই তো, আমার একমাত্র ছেলে ঘোড়ায় যাবে কেন? সবাই দেখবে আমার ছেলে পদ্মায় স্নান করতে যাচ্ছে। কে আছিস? ঘোড়ার থেকে বড় একটা হাতি নিয়ে আয়। আমার ছেলে হাতির উপরে উঠে আজ পদ্মায় স্নান করতে যাবে। সজ্জিত করে হাসি আনা হলো। নরোত্তম ঠাকুর আশায় বলছে, বাবা গো আমি হাতির পিঠেও যাব না। বাবা বলছে, পালকিতে যাবি না, ঘোড়ায় যাবি না, হাতিতে যাবি না, তাহলে কেমনে করে যাবি স্নান করতে? নরোত্তম নরোত্তম বলছে, আমি কেমনে করে যাব জানো বাবা? আমি গড়াগড়ি দিয়া যাব। গড়াগড়ি দিয়া যাব। বলে যেথায় ভক্তে ভোলা আমি গড়াগড়ি দিয়ে যাব। বলি ধুলার টানে আসি, আমি ভক্তের ধুলা বড় ভালোবাসি।
দিন ঠাকুর মহাশয় পালকিতে করে নয়, ঘোড়ায় করে নয়, গড়াগড়ি দিয়ে যেতেন। তাই তিনি তার পদে লিখেছিলেন, ভক্তেরও চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। বলে ভক্তের চরণ ধুলি হোক আমার স্নানের জল। আজ পশুকুলে থেকেও গোবিন্দ পাওয়া যায়। স্বর্গে বাস করত বিশ্বকর্মার বাহন হাতে। আজ মনের মধ্যে অভিলাষ জাগলো, আমি গোবিন্দ দর্শন করতে বৈকুণ্ঠে যাব। আজ পশু হয়েও গোবিন্দ দর্শন করতে বৈকুণ্ঠে রওনা দিলেন। আজ পশু হয়েও মনের ভিতরে বাসনা জাগলো, আমি সাধু সঙ্গ করব। আর এমন মানব জন্ম পেয়েও একবার আমাদের মনে বাসনা জাগলো না। একবার হানিতাই হাগৌর বলে ভক্তের অঙ্গ পরশ করি। ঠাকুর মহাশয় যখন গড়াতে গড়াতে যেতেন, ওই দুষ্টু লোকেরা রাস্তার মধ্যে কাটা কাজ ফেলে রাখত, আর সর্বঙ্গে কাটা কাজগুলো বিঁধে দিত। আর যখন ঠাকুর মহাশয় পদ্মায় স্নান করতে নামতো, ভগবতী মা পদ্মা ঠাকুর মহাশয়কে জড়িয়ে ধরত, বলে প্রেম নিবি কি আয়ে রে ছুটে বলো গৌর হরি। প্রেম নিবি কি আয়ে রে বলে প্রেম নিবি কি আয়ে রে ছুটে বলো গৌর হরি। বলে প্রেম নিবি কি আয়ে রে ছুটে বলো গৌর হরি। প্রেম বলে হরি বলে ভক্ত ধরে একবার পরশ করি। বলে হরি বলে গলে ধরে একবার পরশ করি। আজ বিশ্বকর্মার বাহন একটা হাতি স্বর্গে বাস করত, মনে বাসনা জাগলো আজ বৈকুণ্ঠে যাবে আমার গোবিন্দকে দর্শন করতে। তাই আজ আবার নারায়ণের নাম নিয়ে রওনা দিলেন হাতি বৈকুণ্ঠের দিকে। আর যাওয়ার সময় গাইছে, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে রাধে সবাই মিলে
আর গাইছে ওম নমো ভগবতে। এবারে যেতে যেতে হাতির মনে পড়েছে, আরে আমি তো একদিনই ভাগবতে শুনেছি এ জগতে 7টি জায়গায় খালি হাতে যেতে নাই। হ্যাঁ, জন্ম মৃত গুরু দেব ভাগবত। কেউ জন্মালে খালি হাতে যেতে নেই, ওই মুখ দেখে কিছু না কিছু দিতে হয়। কেউ মারা গেলে খালি হাতে যেতে নেই, একটা তুলসী গাছের ঠাল নিয়ে যেতে হয়, সমাধিতে দিতে হয়। গুরুদেবের কাছে গেলে খালি হাতে যেতে নেই, প্রণাম করে গুরুদেবকে কিছু দিতে হয়। ভাগবত মন্দিরে গেলে কোনো সময় খালি হাতে যেতে নেই, একটা না একটা কিছু সঙ্গে করে নিয়ে যেতে হয়। ফল ফুল তুলসী পাতা যা হোক প্রণাম করে ভাগবতে দিতে হয়। হাতি যখন যাচ্ছে তো মনে মনে বলছে, হায় রে, আমি তো ভগবান দর্শনে যাচ্ছি, তো ভাগবতে শুনেছি ভগবানকে দর্শনে ভাগবতে গেলে খালি হাতে যেতে নেই, তো আমি তো বনের পশু, আমি ভগবানের জন্য কি নিয়ে যাই। বনের হাতি মনে মনে গোবিন্দের কাছে বলে, গোবিন্দ আমায় তো মানুষ বানাওনি, যদি মানুষ বানাতে তাহলে তোমার জন্য ননি মাখন কত কি নিয়ে যেতে পারতাম। আমি তো হাতি, এত বড় আমার দেহ দিয়েছো, কিছু দিয়েছো বড়, কিন্তু নেয়ার সামর্থ্য নেই। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলে, ওরে হাতি, তুই মনে করিস ওই মানুষ শ্রেষ্ঠ, কিন্তু তুই জানিস না ওরা যখন ভগবানকে দেয় ওদের আর কিচ্ছু থাকে না। ভগবানকে খেতে দিলে, জল খেতে দিলে সব থেকে ছোট গেলাস, ভগবানকে সেবা দিলে সব থেকে ছোট থালা। বলে ওরা তো তোর থেকেও অদম রে। আজ যখন হাতি বনের মধ্যে দিয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে কি নেই কি নেই আমার প্রভুর জন্য। হঠাৎ হাতি বনের মধ্যে দেখতে পেল একটি গাছে পদ্ম ফুল ফুটেছে, স্থল পদ্ম, এই স্থল পদ্ম। হাতি মনে মনে বলছে, এই ফুল তো বড় সুন্দর, আমার গোবিন্দের জন্য এই ফুল নেই। সুরের আগা দিয়ে একটি পদ্ম ফুল চয়ন করলো। এই পদ্ম ফুলের বোটায় আছে ধারালো বিষ, আল। যদি একবার পরীক্ষা করে দেখবেন, এই বোটাগুলো হাতে দলা দেবেন, ঘা হয়ে যাবে, এত পরিমাণে আল রয়েছে এই বোটায়। হাতি তো জানে না, হাতি নরম সুর দিয়ে পদ্ম ফুল চয়ন করেছে, আর বোটার আলগুলো হাতির সুরে লেগে গেছে, আর সুরের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে। তাও দৌড়ে 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 যাচ্ছে, যেমন করে হোক পদ্মটা গোবিন্দের চরণে দেব দেব, দৌড়ে দৌড়ে যাচ্ছে। কিন্তু কিছুটা যেতে যেতে আর পারলেন না, পদ্ম ফুলটা পড়ে গেলেন। কোথায় বললেন মা? একটা কাদার মধ্যে পড়ে গেলেন। কাদার মধ্যে পদ্মটা বললেন। হাতি বলল, ও পদ্ম, কাদায় পড়লি কেন? ধুলায় পড়তে পারতি নে। বলে, কাদা কি, পদ্ম কি, আর ধুলা কি? পদ্ম মানে হলাম আমি নিজে, আর কাদা মানে হলো সংসার, আর ধুলা মানে হলো ভক্তের চরণ। বলে, ওরে আমার পদ্ম, এই সংসারে ফুটেছিস কিসের জন্য জানিস? গোবিন্দ সেবায়, ভক্তের সেবায় লাগবি বলে। কিন্তু ভক্তের সেবায় না লেগে কাদার মধ্যে পড়ে গেলি। কাদা মানে সংসার। বলে, কাদার মধ্যে একবার যদি গেড়ে যায় তাহলে আর ওঠা যায় না। যায় কি? বলে, সংসারের মধ্যে কেউ যদি একবার ডুবে যায় তাহলে ওই সংসার নামক কাদা থেকে উঠে কৃষ্ণ ভজন করা বড় কঠিন। তাই বললেন, কাদায় না পড়ে যদি ধুলায় পড়তি তাহলেও গতি হতো। বলে, ধুলা কোথায়? ভক্তের চরণে। হাতি পদ্মটাকে রেখে সামনের দিকে রওনা দিলেন। গিয়ে দেখে একটা গাছে অগস্ত ফুল ফুটেছে, মানে বক ফুল। হাতি সুর দিয়ে এক থোকা বক ফুল নিয়েছে। বলে, বা, এই ফুল আমার গোবিন্দকে দেব, এই দামোদর মাস এই অগস্ত পুষ্পটা গোবিন্দকে দেব। দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর হাতির গলায় বাঁধা ছিল বড় একটা ঘন্টা। দৌড়ে দৌড়ে যাচ্ছে, ঢং ঢং করে ঘন্টাটা বাজছে।
এমন সময় বৈকুণ্ঠে এসে উপস্থিত, এখনো সকাল হয়নি, ঢং ঢং করে ঘন্টা বাজছে। তো আমার গোবিন্দ শয়নে ছিলেন, মা লক্ষ্মী তার চরণ সেবা করছে। ওই ঘন্টার শব্দ শুনে মা লক্ষ্মী দৌড়ে আসলেন। কে কে সেই দুষ্টু? আমার গোবিন্দ এখনো শয়নে, আর কে ঘন্টা বাজাচ্ছে? যদি ঘন্টার শব্দ শুনে আমার প্রভুর ঘুম ভেঙে যায়। দৌড়ে দৌড়ে আসলেন। মা লক্ষ্মী ভগবানকে বড় ভালোবাসেন তো, হ্যাঁ, নববিধা ভক্তির তিনি আছেন পদসেবনে। হ্যাঁ, বলছেন কে কে আমার ভগবানের কাঁচা ঘুম ভাঙাতে আসলো? দৌড়াতে দৌড়াতে আসলো, এসে দেখি একটা হাতি আসছে দৌড়াতে দৌড়াতে। মা লক্ষ্মী বলছে, দাঁড়া, এই বেবিচারী দাঁড়া। হাতি দাঁড়িয়ে পড়লেন। মা, কোথায় যাচ্ছিস? আমি একটু ভগবানকে দর্শন করতে যাচ্ছি। মা লক্ষ্মী বললেন, তোর মতো বেবিচারীর ভগবান দর্শন হয় না, তুই বেবিচারী। হাতি বললেন, না মা, বেবিচারী তো একটু কম পাপী, আমি বেবিচারীর থেকেও বড় পাপী। আমি হলাম দুরাচারী, আমি সদাচারী হতে পারলাম না মা। যদি সদাচারী হতাম, আমি অনায়াসে গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারতাম। আমি বেবিচারী মা। মা লক্ষ্মী বলছেন, দুরাচারী বেবিচারী যাই হোক, তুই গোবিন্দ দর্শন পাবি না, যা, বেরিয়ে যা। মা লক্ষ্মী জানে না ওটা একটা বনের পশু হলে হবে কি, ওর মনের মধ্যে ভক্তি পরিপূর্ণ, ভক্তির কোনো ঘাটতি নেই। হাতি বলছে, ঠিক আছে মা, আমি না হয় ভগবান দর্শন করতে যাব না, কিন্তু বড় সাত করে এই পুষ্প এনেছি, এই পুষ্প দুটো আমার ভগবানকে দিয়ে দিও। মা লক্ষ্মী বললেন, তোর মতো দুষ্টের পুষ্প গোবিন্দ সেবায় লাগে না, যা। ভক্তের মনে কোনো সময় কষ্ট দিতে নাই। গোবিন্দ বললেন, এই জগতে সবাই বলে আমার চরণ নাকি বড় কমল, আর ভগবান বললেন, আমার চরণের থেকেও নরম আরেকটা জায়গা আছে। জগৎ সবাই বলে কৃষ্ণের চরণ সব থেকে কমল নরম, আর গোবিন্দ বললেন, আমার চরণের থেকে আরেকটা নরম জায়গা আছে, সেটা হলো আমার ভক্তের মন। আমার ভক্তের মনে কেউ কষ্ট দিয়ে না, তাহলে আমি যে সহ্য করতে পারি না। মা লক্ষ্মী অজান্তে কষ্ট দিয়ে দিলেন ভক্ত হাতির মনে। বৈকুণ্ঠের দরজাটা মা লক্ষ্মী আটকে দিলেন, হবে না দর্শন, যা। হাতির দুই নয়ন থেকে জল ঝরছে, ছোট্ট ছোট্ট নয়ন তো, অত বড় হাতি, তাদের চোখ দুটো কি ছোট ছোট, দুটি নয়ন থেকে জল ঝরছে। বলে, এ জগতে ভক্ত চেনার উপায় কি জানো? এ জগতে ভক্ত চেনার উপায় হলো নয়নের জল। বলে, যার নয়নে যত জল আছে, তার হৃদয়ে গৌরার নিতাই বাধা আছে। আমার শ্রী গুরু মহারাজ যখন হরি কথা বলতেন, যখন নিতাই বলতেন, গৌর বলতেন, দুই নয়নের জলে অঝোর ধারায় ভেসে যেতেন। বলে, নয়নের জল দিয়েছে না যায়, কার কতটা গৌর সম্পদ, কার কতটা নিতাই সম্পদ রয়েছে। হাতির দুই নয়ন থেকে জল ঝরছে। হাতি বকফুলটা সুর দিয়ে তাকিয়ে বকফুলের দিকে বলছে, বকফুল, তোমায় এনেছিলাম গোবিন্দের চরণে দেব বলে, কিন্তু আমায় ক্ষমা করে দাও, আমার গোবিন্দ চরণে দেয়া হলো না। ও বকফুল, আমি এই বৈকুণ্ঠের দরজার সামনে তোমায় রেখে দিলাম, তুমি এখানে ধৈর্য ধরে থাকো বকফুল। আজ হোক কাল হোক, এই দরজা যেদিন খুলবে,
আর আমার প্রাণ গোবিন্দ যেদিন এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, বকফুল তার চরণ তোমার বক্ষে পড়বে আর তুমি উদ্ধার হয়ে যাবে। বকফুল তুমি এই রাস্তায় পড়ে থাকো, আমার গোবিন্দ আসবে। মহাজন বললেন, ব্যাখ্যা দিয়ে বললেন, এই হস্তি গুরু স্বরূপ বকফুল আমি নিজে। বললেন রাস্তায় রেখে দিয়ে গেল গুরু। বলে ওই রাস্তায় ধৈর্য ধরে যদি থাকতে পারো, গুরু রাস্তায় রেখে গেলেন, ধৈর্য ধরে যদি থাকতে পারো একদিন ওই রাস্তায় গোবিন্দ পাবে। আজ বকফুলকে বৈকুণ্ঠের ধুলায় রেখে হাতি বলল, বকফুল তোরও একটা গতি হলো, তুই আজ হোক কাল হোক গোবিন্দ পাবি, কিন্তু আমার তো কোনো গতি হলো না। বড় সাধ করে এসেছিলাম রে, আমার গোবিন্দের চরণ ধুলা মাগবো, কিন্তু গোবিন্দের চরণ ধুলা তো মাখা হলো না। হাতিটা কি করলেন জানেন? বৈকুণ্ঠের রাস্তার মধ্যে গড়াগড়ি দিতে লাগলেন, আর গোবিন্দকে ডেকে ডেকে বলছে, গোবিন্দ তোমার ধুলা তো পেলাম না, কিন্তু এই রাস্তা দিয়ে তোমার ভক্তরা আসা যাওয়া করে, তাই তোমার ধুলা তো পাওয়া হলো না। আজ এই রাস্তায় আমি গড়াগড়ি দেব। কেন জানো? বলে তোমার ধুলা নাইবা পেলাম, বড় আশা করি আমি তোমার ধুলা নাইবা পেলাম। আশা করে এসেছিলাম তোমার ধুলা নেব বলে, কিন্তু তোমার ধুলা তো আমার পাওয়া হলো না। কিন্তু এই রাস্তায় তোমার কত ভক্ত আসে যায়, তাই আজ আমি কি করবো জানো? তোমার ভক্তের ধুলা মেখে গেলাম, ভক্তের ধুলা মেখে গেলাম। বলে তোমার ধুলা নাইবা পেলাম, মেখে গেলাম। বলে মুখ
আর ভক্তের নয়নের জলে বৈকুণ্ঠের ধুলা কাদা হয়ে গেছে। ঠাকুর মহাশয় লিখলেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। আজ হাতি আমার কাঁদিতে কাঁদিতে ধুলা কাদা করে ফেলে। মা লক্ষ্মী বলে, কি আমার বৈকুণ্ঠের মৃত্তিকা এমন কাদা হলো কি করে? মা লক্ষ্মীর সহচারীগণ বলে, মা গো, এক কৃষ্ণ ভক্তের নয়নের জলে বৈকুণ্ঠের ধুলা কাদা হয়ে গেছে। মা লক্ষ্মী বলে, কে সেই ভক্ত? দরজা খুলে দেখে সেই হাতি। মা লক্ষ্মী বলে, হায় রে, একে কত তুচ্ছ তাচ্ছিল্য করেছি, কিন্তু আমি বুঝতে পারিনি এর মধ্যে এমন কৃষ্ণ ভক্তি আছে। আমি পূর্বেই বলেছি, ভক্ত চেনা যায় নয়নের জলে। বলে, এর মধ্যে এত নয়নের জল? মা লক্ষ্মী বলে, কোথায় পেলি? ওরে হাতি, এত ভক্তি কোথায় পেলি? এই ভক্তি আমি কেমন করে পাবো রে? এক পাশে দাঁড়িয়ে মহাজন বলে, ভক্তের ভক্তি যদি পেতে চাও, ওই ভক্তের নিকটেতে তুমি চলে যাও। বলে, গিয়ে কি করবো? বলে, ভক্তকে গিয়া একবার করো অঙ্গ পরশ, ভক্তের ভক্তি অনায়াসে লাভিবে আসে। মা লক্ষ্মী বলে, ও ভক্তের পরশ করলে বুঝি ভক্তি পাওয়া যায়? তবে আর দেরি কেন? মা লক্ষ্মী দুটি বাহু বাড়িয়ে দিয়ে আজ হাতিটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, রে আয় রে ভক্ত পরশ করি, আয় রে ভক্ত পরশ করে। হাতির পরশ করলে, আর মা লক্ষ্মী বলে, হাতি, তুমি যেই পুষ্প এনেছো সেই পুষ্প আমায় দাও। হাতি বলছে, মা, সেই পুষ্প তো কাদার মধ্যে কোথায় যেন হারিয়ে গেছে, কি করে আমি সেই পুষ্প তোমায় দেব? মা লক্ষ্মী বলে, তবে নতুন পুষ্প এনে দাও। তাই আজকে হাতি আমার নতুন পুষ্প আনিতে রওনা দিল। আর ছুটিতে ছুটিতে হাতি চলিতে লাগিল, ওই বনের মধ্যে পুষ্প দেখো দিতে লাগিল। ছুটিতে হাতি হইল হয়রান, আর হয়রান হইয়া গেল গরিতে জলপান। জলপানিতে গিয়া অবাক হয়ে যায়, জলের মধ্যে এক ধরনের পুষ্প দেখতে পায়। সবাই যার জায়গায় বসুন, আর 10 মিনিট পরে আমাদের আলোচনার বিশ্রাম হবে। এই শেষটুকু না শুনলে পাটের মাহাত্ম্য বুঝবেন না, আলোচনার অর্থ।
যে যার জায়গায় বসুন। এবার জলের মধ্যে হাতি একটা পুষ্প দেখতে পেল, কিন্তু সেই পুষ্প দেখে হাতি নিতে পারছে না, কারণ হাতি সব থেকে কি ভয় পায়? জোরে বলুন না। হাতি যদি কাদায় পড়ে চামচিকায় লাথি মারে। আহা, কাদায় পড়ে চামচিকায় লাথি মারে। সবাই বসে বসে। হাতি জল ভয় পায় না, ভয় পায় কাদা, কারণ একবার যদি কাদায় গেড়ে যায় আর উঠতে। হাতি মনে মনে বলছে, এবার আমি এই ফুল আনবো কি করে? ওমা, গাছে যদি বড় উঁচু গাছে ফুল ফোটে, তখন টনি দিয়ে একটা জিনিস বানিয়ে টেনে পারে, ওটাকে আপনাদের এলাকায় কি বলে? জোরে বলুন। কোটা। কোন এলাকায় কোটা বলে, আমাদের বরিশালে বলে লৌগা, আর তার দক্ষিণে বলে কোটা, লগি টগি, বিভিন্ন ভাষা। তো হাতি কি করছে? ওই জলের পাশে টনি দেখতে পেল, টনি, বাঁশের টনি, আর নল গাছ দেখতে পেল। সেই নল গাছ দিয়ে আর টনি দিয়ে কি বানালো? কোটা। সেই কোটা বানালো, কোটা দিয়ে এবার ফুল টেনে টেনে আনছে। এবার সরোবরের পাশে দেখে নহলার টনি, নহলার টনি দিয়া আমি টানি। এবার গায়ে হাতি জড়াইয়া দিল। এবার মা লক্ষ্মীর নিকট গিয়া উপস্থিত হয়। মা, আমি এই ফুল এনেছি। মা লক্ষ্মী বলছে, দাও দাও, আমি গোবিন্দকে দিয়ে আসি। হাতি বলে, না মা, এই ফুল আর আমি গোবিন্দকে দেব না। বলে, কি করবে? এই ফুল দেব আমি কমলার চরণে। কমলা কার নাম? জোরে বলুন। মা লক্ষ্মীর নাম। বলে, এই ফুল গোবিন্দকে দেব না, এই ফুল তোমায় দেব। এই বলিয়া দেয় হাতি কমলার পায়। আরে বলি, কুষ্ঠের নারী গণে জয় ধ্বনি দেয়। ফুল দিল। মা লক্ষ্মী বললেন, এই ফুলের নাম কি হাতি? হাতি বলছে, এই ফুলের নাম আমারও আমি নাকি জানি। নলার টনি দিয়া আমি আছি জানি। ফুলের নাম জানি না, নল আর টনি দিয়ে টেনে টেনে এনেছি। মা লক্ষ্মী বলছে, তুমি যখন আনলে নল আর টনি দিয়ে টেনে, নাম কইলাম আর নল টনি। বলে, নল আর টনি দিয়ে টেনে এনেছে বলে আজ থেকে এই ফুলের নাম রাখলাম চেনের নলটনি ফুল। হ্যাঁ, মা লক্ষ্মী আশীর্বাদ করলো, নলটনি ছাড়া নাকি লক্ষ্মী পূজা হবে। বলে, লক্ষ্মী পূজা দিতে হলে নলটনি লাগিবে। নলটনি ছাড়া যদি লক্ষ্মী পূজা দেয়, মা লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহ ছেড়ে যায়। নলটনি ফুল চেনেন? জোরে বলবেন। কোন পুজোয় লাগে? এই সেই নলটনি এনেছিলেন ভক্ত হাতি। এবার জংলি ফুল নলটনি লাগলো। এবার পদ্ম ফুল, কে? পদ্ম ফুল এনেছিল না হাতি। এবার পদ্ম ফুল বলছি, আমি এত সুন্দর, আমি লাগলাম না, আর জংলি নলটনি লাগলো। এবার পদ্ম ফুল আসলো।
ছুটিতে ছুটিতে পদ্ম ফুল আয়, আরে বলো 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 মাগো আমার কি উপায়। পদ্ম ফুল বলছে মাগো আমার উপায় কি, আমি ভগবানের সেবায় লাগবো না, আমার দোষ কি? মা লক্ষ্মী বললেন পদ্ম ফুলকে, পদ্ম তোমার কোনো দোষ নাই, দোষ আছে গোটায়। আহা তোমার কোনো দোষ নাই, দোষ আছে গোটায়। পদ্ম ফুলকে বললেন তোমার কোনো দোষ নাই, দোষ কোথায় আছে জোরে বলবেন, কারণ গোটায় কি আছে? এই যে আল, বিষাক্ত আল আছে। বলুন গোবিন্দের চরণে যদি এই পদ্ম ফুলের গোটা লাগে গোবিন্দের কষ্ট হয় না, হয় না? একটু এসে গলা দেবেন যারা এই মালা দিয়েছেন, আমার হাত চুলকে এখন যাচ্ছি শেষ হয়ে, এই যে হাতে লেগে যাচ্ছে, একটু এসে গলা দিয়ে দেখবেন কেমন লাগে সাপ। হ্যাঁ, মা লক্ষ্মী বললেন তোমার দোষ নাই, দোষ হলো এই গোটায়। তাই মা লক্ষ্মী অভিশাপ দিলেন গোটা সহ পদ্ম ফুলকে যদি দেয় 100 বছরের পরে নরকেতে যায়। যদি গোটার সাথে পদ্ম ফুল দেয় ভগবানকে, তার 100 বছর নরকে থাকতে হবে। কয় বছর? কে কে দিয়েছেন হাত তুলুন, যেই কয়জন তুলবেন সেই কয়জন মাপ, আর যারা দিয়েও হাত তুলবেন না তাদের কিন্তু রেহাই নাই। ভগবানের কাছে কান ধরে ক্ষমা চান যে আর কোনোদিন দেব না প্রভু, ভগবান ক্ষমা করে দেবেন। এবার পদ্ম ফুল লাগলো কিন্তু গোটা দেয়া যাবে, জোরে বলুন, আর দেবেন? এবার বক ফুল, ছুটিতে ছুটিতে আয়, বলো 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 মাগো আমার কি উপায়। মা নলতনিও লাগলো, পদ্মও লাগলো, আমি কি সেবায় লাগবো না? মা লক্ষ্মী বলে তোমার উপর খুশি। এই বকফুলের নাম অগস্ত্য ফুল। বললেন তোমার উপরে আমি বড় খুশি হই। কোন মাসে এনেছিল হাতি এই বকফুল? তাই মা লক্ষ্মী বললেন দামোদর মাসে নিশ্চয়ই জানিও তারা বই করতে যায়। দামোদর মাসে যেমন করে পারেন একদিন হলেও একটা বকফুল ভগবানের চরণে দেবেন। মা লক্ষ্মী বললেন বকফুল তোমার উপর আমি হরি বড় খুশি। তাই বকফুল কোনদিন না হইবে বাসি। সব ফুল বাসি হলেও বকফুল বাসি হবে না। যেইভাবে দেবে তাকে প্রভু হবে খুশি। বকফুল কোনদিন না হইবে বাসি। আমার কুমড়ো ফুল গোবিন্দ সেবায় লাগে না, লাগে না জোরে বলবেন? লাগে তো। কুমড়ো ফুল ক্ষেত থেকে তুলে এনে গোবিন্দের চরণে দিতে পারবেন? কেমন করে দিতে হবে? ভেজে পকোড়া বরাবর নিয়ে না। আর বকফুলকে আশীর্বাদ করলেন বকফুল কোনদিন না হইবে বাসি। যেইভাবে দেবে তাতে প্রভু হবে। বলে ভেজে দিলেও খুশি আর কাঁচা দিলেও খুশি। এবার নিতাই মিলন হলো। আজকাল আমাদের আলোচনা এখানেই আমরা বিশ্রাম দিতে চলেছি। তাই যদি থাকে লেখা পাশে হবে দেখা।
বলে যাই সবাই টাটা বাই বাই। সবার জন্য প্রসাদ আছে নিয়ে কিন্তু যাওয়া চাই। দুঃখের বিষয় হলো আসলের ভাবনা নাই। এ লাইনের অর্থ বলবো না, যারা জ্ঞানী তারা বুঝবেন। হ্যাঁ, সবার জন্য প্রসাদ আছে নিয়ে যাবেন। হ্যাঁ, এই হলো কলিযুগ। জয় নিতাই। এবার নিতাই গৌর হরি বল প্রেমানন্দে বাহুবল।